নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আছি সেই আমারই মতন মায়ের রান্নার তরফ থেকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে এমন একটা পদ বানাবো যেটা আমিষ নিরামিষ দুটোই দারুণ লাগে। আমিষটাকে বিয়ে বাড়িতেও ভালো লাগে, কিন্তু আমি আজকে নিরামিষ দিয়ে বানাবো। চলো তাহলে দেখে নিই। হ্যাঁ, একদম ঠিক বলেছো, বানাচ্ছি যে পুঁই শাকের ঘন্ট। आपसे भी खूबसूरत आपके अंदाज है, आपकी आंखों में कुछ महके हुए से राज है। लब हिले तो मोगरे के फूल खिलते हैं कहीं, लब हिले तो मोगरे के फूल खिलते हैं कहीं, आपकी आंखों में क्या साहिल भी मिलते हैं कहीं, आपकी खामोशियाँ भी आपकी आवाज है। आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपसे भी সেটা এর মধ্যে দেবো দিয়ে পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন, আর দেবো একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। में कुछ महके हुए से राज है। এবার পুঁই শাকটাকে ঢেকে দিলাম সেদ্ধ হতে। যখন পুঁই শাকটা সেদ্ধ হচ্ছে তাহলে ভাজা মশলাটা গুঁড়ো করে নিই। ভাজা মশলা গুঁড়ো হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি বড়ি আর বেগুন আর ভাজা মশলাটা এর সাথে মিশিয়ে দেবো। পুঁই শাক রান্নাতে কিন্তু আমি একটু মিষ্টি দিই, তাই একটু চিনি অ্যাড করে দিলাম। তোমরা ভাত চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি একটু মিষ্টি দিই, কারণ পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে নিরামিষটা। পুঁই শাক মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো আমি একটু নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু পুঁই শাকের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। নারকেল কোড়া দিয়ে আর কিচ্ছু না, নামিয়ে নেবো। তা কেমন লাগলো তোমাদের রান্নাটা বলো তো? যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক আর শেয়ার করবে। আজ তাহলে আসি, টাটা।